আমি রুয়াদ দুজনেই ঠিক আছি, এখন যা এখান থেকে ভাই, আর বিরক্ত করিস না। এবার আমি সত্যিই নিজেকে কি করব জানি না। সাদমান ভাবল রুয়াদ হয়তো বেশি মাতলামো করে ফেলেছে, সেজন্য সাফায়েত রেগে আছে, তাই চলে গেল। রুয়াদ এতক্ষণ চুপচাপ ছিল, এবার সাফায়েতের গলা জড়িয়ে ধরে টেনে কাছে আনলো। সাফায়েত পুনরায় তার কাজে ব্যস্ত হলো। নিজের পরনের ভেজা শার্টটা ফ্লোরে ছুঁড়ে দিতে রুয়াতের উপর উঠে পড়ল। দুজনের নিঃশ্বাসের শব্দ ঘন থেকে ঘনতর হচ্ছে। সাফায়েত পুরোপুরিভাবে রুয়াতের মাঝে মিশে যেতেই রুয়াতের ওষ্ঠে হাসি ফুটল। সাফায়েত যখন পুরোপুরি উত্তেজনায় মত্ত হলো, তখন রুয়াত চোখ খিচে সাফায়েতের পিঠে খামচি বসিয়ে দিল। সাফায়েতের সেদিকে হোশ নেই, সে তার কাজ করতে ব্যস্ত। রুয়াত দাঁতে দাঁত চেপে সাফায়েতের দেওয়া ব্যথাগুলো ফিল করতে লাগলো। সাফায়েতের দেওয়া ব্যথাগুলোর থেকেও সাফায়েতকে কাছে পাওয়ার মনোবাসনা যে ছিল বেশি। নতুন এক সকাল, পাখির কিচিরমিচির শব্দে ভরে উঠেছে চারিপাশ। সূর্য রশ্মি চোখে পড়তেই রুয়াত চোখ খিচে ধরে। বাঁ হাত মুখের উপর দিয়ে সূর্যের রশ্মিকে আড়াল করতে চাইলে আকস্মিক ঘাড়ে গরম অনুভব হলে ফট করে চোখ মেলে তাকায় রুয়াত। সাফায়াত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিয়ে ঘুমিয়ে আছে। রুয়াত চোখ কচলে ভালো করে তাকালো। মাথা ঝিমঝিম করছে, সাথে শরীরটাও ব্যথা করছে। ঘুমন্ত সাফায়েতকে কি সুন্দরী না লাগছে। রুয়াত আলতো করে সাফায়েতের চুলে হাত বুলিয়ে মাথায় চুমু খেয়ে গলার কাছ থেকে সাফায়েতের মাথাটা সরিয়ে শোয়া থেকে উঠতেই নিজেকে অদ্ভুত রকমের লাগলো। নিজের দিকে ভালো করে তাকাতেই চোখ কপালে উঠে গেল। তড়িঘড়ি করে চাদর টেনে জড়িয়ে নিল শরীরে। ফ্লোরে চোখ যেতেই দেখে জামা কাপড়গুলো এলোমেলোভাবে পড়ে আছে। রুয়াত চোখ বন্ধ করে মনে করতে চাইল রাতে কি হয়েছিল তার সাথে, কিন্তু মনে করতে পারছে না। তার আবছা আবছা মনে আছে সে সাফায়াতকে মহুয়ার জন্য রুম থেকে বের করে দিয়েছিল। সাফায়াত মহুয়া নিয়ে ফিরেছিল। রুয়াত খেয়েছিল মহুয়াটা। তারপর কি হয়েছে? রুয়াত ভাবতে শুরু করলো। এদিকে সাফায়েতের ঘুম ভেঙে গেছে রুয়াতের চাদর টান দেওয়ার সময়ই। চোখ মেলে তাকিয়ে রুয়াতকে চাদরে জড়িয়ে আকাশকুসুম ভাবতে দেখে শোয়া থেকে উঠে বসল। রুয়াতের কানের কাছে মুখটা নিয়ে কানের লতিতে হালকা করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, বসে বসে কি ভাবছো? রুয়াত চমকে উঠল। ফ্লোরে থাকা কাপড়গুলোর দিকে তাকিয়ে বলল, আমাদের মধ্যে কি সব হয়ে গেছে? সাফায়াত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্যান্টের চেইন লাগাতে লাগাতে বলল, কেন মনে নেই? না। সাফায়াত হাঁপ ছাড়ল। বিড়বিড় করে বলল, থ্যাঙ্কস গড মনে নেই, তা না হলে বারবার মনে পড়তো ওই সময়ের ঘটনাগুলো। কথাটা বিড়বিড় করে বলল, তারপর বলে উঠল, আমাদের মধ্যে সব হয়ে গেছে রুয়াত, গোসল করা উচিত এখন। যেতে পারবা নাকি কোলে করে নিয়ে যাব? রুয়াত ভ্যাবলা কান্তর মতো বলল, যদি হয়েই থাকে সবকিছু, তাহলে আমার মনে পড়ছে না কেন? সাফায়াত রুয়াতের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আমার ভুল হয়ে গেছে, তোমাকে মনে করানোর জন্য ভিডিও করে রাখা উচিত ছিল। নেক্সট টাইম ক্যামেরা অন করে তারপর কাছে আসবো। না থাক, আপনি যখন বলেছেন তখনই হয়তো সত্যি হয়েছে আমাদের মধ্যে। সাফায়াত উল্টো ঘুরে পিঠটা দেখিয়ে বলে, রুয়াত কি করেছো রাতে? খামচি দিয়ে দেখো। রুয়াত তাকালো। পুরো পিঠে খামচির দাগে লাল হয়ে আছে। রুয়াত কাচুমাচু হয়ে বলে, খুব ব্যথা। তোমার ব্যথার থেকে নেহাতই কম। এখনো কি ব্যথা করছে শরীর? রুয়াত উপর নিচ মাথা ঝাঁকালো। ওসবের জন্যই আমার শরীর এত খারাপ করছে। শুধু ওসব না, মহুয়ারও ইফেক্ট আছে। এখন চলো গোসল করবে। একসাথে? সাফায়াত দুষ্টু হাসি দিয়ে চোখ টিপে বলে, তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই। রুয়াত তড়িৎ গতিতে বলে উঠল, না, আমি একাই। সাফায়াত আলমারি খুলতে খুলতে বলে, কি রেখে আসবো? ইনার নাকি টি শার্ট? রুয়াত ছি করে উঠল। সাফায়াত ভ্রু কুচকে তাকালো। ছি করছো কেন? আপনি এসব বলছেন কেন? ওমা, কাল রাতে না তুমি এসব পরে নায়িকা সেজেছিলে? আমি নায়িকা সেজেছিলাম। অবাক হয়ে বলল,
হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি নাকি? সত্যি? হ্যাঁ, যাই বলো না কেন তোমাকে মারাত্মক লাগছিল। মাথা উলিয়ে দিয়েছিল। হলিউড হলিউড ফিল আসছিল। ইচ্ছে করছিল আরো। হয়েছে, এখন সালোয়ার কামিজ রেখে আসেন ওয়াশরুমে, বকবক না করে। রুয়াদ সাফায়াতকে সম্পূর্ণ কথাটা শেষও করতে দিল না। সাফায়াত সালোয়ার কামিজ ওয়াশরুমে রেখে আসে। রুয়াদ চাদর সহকারে ওয়াশরুমে ঢুকে তারপর শরীর থেকে চাদরটা খুলে দরজা একটু ফাঁকা করে হাত বাড়িয়ে দিয়ে বলল, চাদরটা ধরুন। সাফায়াত এগিয়ে আসলো। চাদর সহকারে রুয়াতের হাত হালকা টান দিলে রুয়াত শক্ত করে ওয়াশরুমের দরজা চেপে ধরে বলে, এই একদম টান দেবেন না, হাত ধরে। হাত ছাড়েন। সাফায়াত হাত ছাড়ল না, বরং মাথাটা রুয়াতের মুখের কাছে এনে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, এখন বুঝি লজ্জা পাচ্ছ? রুয়াত দরজা আটকাতে আটকাতে বলে, তো পাবো না? সাফায়াত বাহির থেকে বলল, রাতে কোথায় ছিল এই লজ্জাটা? মহুয়ার ভেতর। সাফায়াত হেসে ফেলল। মিনিট বিশেক পর রুয়াত বের হলো টাওয়াল মাথায় করে। সাফায়াত বিছানায় বসেছিল। সদ্য গোসল করে আসা রুয়াতকে দেখে দু ঝোঁক গিলল। তারপর অনুভূতিগুলো আবার জেগে উঠছে। পরপর জোরে শ্বাস নিল সাফায়াত। এর জন্যই কি কাছে তেমন আসতে চায়নি সাফায়াত? একবার কাছে আসলেই এরপর শুধু শরীর জুড়ে উত্তেজনা তৈরি হয়। রুয়াত টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে রুমে এসে সাফায়াতকে থম মেরে বসে থাকতে দেখে রুয়াত বলে উঠল, বসে আছেন কেন? যান, গোসল করে আসেন। সাফায়াত রুয়াতকে টেনে নিজের কোলে বসালো। ঘাড়ে থুতনি ঠেকিয়ে আলতো গলায় চুমু খেলো। ডান হাত চলে গেল রুয়াতের কামিজ ভেদ করে উন্মুক্ত পেটে। রুয়াত চোখ বন্ধ করে ফেলল। সাফায়াত ঘোর লাগা কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, আমাকে তো কন্ট্রোললেস করে ফেলেছো রুয়াদ। এখন কি হবে আমার? দিনরাত শুধু এখন তোমাকে কাছে পাওয়ার বাহানা ঘুরপাক খাবে। রুয়াত ফট করে চোখ খুলে বসা থেকে উঠে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বলল, আপনার ভাবসাব ভালো ঠেকছে না সাফু, যান গোসল করে আসেন। সাফায়াত উঠে দাঁড়ালো। তারপর ওয়াশরুমে যেতে যেতে বলল, বিকেলে কিন্তু ঢাকা ব্যাক করবো রুয়াদ। জামা কাপড়গুলো তাড়াতাড়ি ওয়াশ করে রোদে শুকাতে দাও। রুয়াত কথাটা শুনে মাথায় ওড়না দিয়ে বাহিরে চলে আসলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে জবা উঠানে বসে আছে, দৃষ্টি তাদের রুমের বেলকনির দিকে। রুয়াতের মনে শয়তানি বুদ্ধি উদয় হলো। আশেপাশে কেউ আছে কিনা দেখে নিল। না, কেউ নেই। রুয়াত মুচকি হাসতে হাসতে এগিয়ে আসলো। জবার পাশে দাঁড়িয়ে মাথা থেকে ওড়নাটা খুলে চুলগুলোকে ঝাড়তে লাগলো। আকস্মিক শরীরে পানি ছিটে আসায় জবা ঘাড় বেঁকিয়ে তাকালো। রুয়াতকে দেখে রাগ সপ্তম আকাশে। বসা থেকে লাফ দিয়ে উঠে রেগে বলল, এই কানা নাকি তুমি? দেখছো না আমি বসে আছি? মুখের সামনে এসেই তোমাকে চুল ছাড়তে হবে? রুয়াত অপরাধীর মতো মুখ করে বলল, ও সরি আপু, খেয়াল করিনি তোমায়। চোখ কি ভ্যানিটি ব্যাগে করে রেখে এসেছো নাকি রুমে? যত সব। ভেন্টি ব্যাগে তো রাখিনি আপু, তবে সাফুর বুক পকেটে রেখে আসছি। তা না হলে আসতো তুমিটাকে কি করে নজর আসলো না আমার? জবা মুখ হাঁ করে কিছু বলতে নিবে তার আগেই তখনই বেলকনি চোখে যায়। সাফায়াত খালি গায়ে ট্রাউজার পরে টাওয়াল দিয়ে চুল মুছে ব্যালকনিতে মেলে দিচ্ছে। রুয়াত জবাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে দৃষ্টি অনুসরণ করে বেলকনিতে তাকাতেই চোখ তার কপালে। তার জামাই খালি গায়ে রয়েছে আর এই মেয়ে হাঁ করে তাকিয়ে আছে। রুয়াতের ইচ্ছে করলো সাফায়াতকে আস্ত চিবিয়ে খেতে আর এই মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। রাগ আর সামলে রাখতে না পেরে জবার মুখোমুখি দাঁড়িয়ে বলে, অন্যের জামাইকে এভাবে হাঁ করে তাকিয়ে দেখতে লজ্জা করে না? জবা দৃষ্টি সরিয়ে নিল, তবে দমে গেল না। আমার চোখ আমি যেখানে ইচ্ছে তাকাবো, তোমার কি? আমার কি মানে? আমার জামাইয়ের দিকে তাকাবা কেন? তোমার জামাই নাই? তোমার জামাইকে ভিডিও কল দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখো। এত সমস্যা হলে জামাইকে পর্দায় রাখো, তাহলে আমার চোখ যাবে না। যত সব। জবা চলে গেল। রুয়াত রাগে ফুঁসতে লাগলো। এত সুন্দর দিনটার মুডের 12টা বাজিয়ে দিল।
সাদমান নিচে নেমে রুয়াদকে এমন ফুঁসতে দেখে বেলি গাছের নিচে বসে বলে, আরে রোয়াত, রেগে আছে কেন? মহার রেশ এখনো কাটেনি? রুয়াদ তাকালো। মহুয়ার রেশ কেটে গেছে ভাইয়া, তবে জবার রেশ এখনো যাচ্ছে না জীবন থেকে। মেয়েটা এত বেয়াদ্দব কেন? সাফুর দিকে হাঁ করে তাকায় থাকে, বেয়াদ্দব একটা মেয়ে। ও এমনি, বাদ দাও ওর কথা। আর কাল রাতের জন্য সরি রোয়াত। রুয়াদ ভ্রু কুচকালো। সরি কেন? আমার না মহা খেয়ে তুমি পাগলামি করেছ। আরে ধুর, বাদ দেন তো, ভাগ্যিস মহুয়া খাইছিলাম, তা না হলে কি আর। রুয়াদ চুপ হয়ে গেল। কি রেখে কি বলে ফেলছিল এখনই। এই মহুয়া কই পাওয়া যায় সাদমান ভাইয়া? কেন? আসলে অনেক টেস্টি তো, তাই। না না, বলা যায় না ব্রো, এটা মুখে আনতেও নিষেধ করেছে। আর বলেন, আপনার ব্রো জানতে পারবে না। ওই তো। সাদমান, গম্ভীর কণ্ঠে ডেকে উঠল সাফায়াত। রুয়াদ সাদমান দুজনেই তাকালো। সাদমান বসা থেকে উঠে বলে, ব্রো আমি বলতে চাইনি, আর বলবো না, আসছি কেমন? সাদমান চলে গেল। রুয়াদ মুখ বাঁকিয়ে চলে গেল। কথাই বলবে না এই পুরুষের সাথে। সাদমান উপরে এসে নিজের রুমের দিকে যেতে নেওয়ার সময় দেখে রজনী রুমের দরজা খোলা, ফোনে হেসে হেসে কথা বলছে। সাদমান এগিয়ে আসলো। রজনী ফোনটা মুখের সামনে ধরে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলছে, আই লাভ ইউ, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। ব্যাস, আর শুনতে পারল না সাদমান। কেমন পা দুটো অসাড় হয়ে আসলো। রজনী কাউকে ভালোবাসি বলছে। হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। রজনীকে তার ভাগ্যে নেই? এত করে চেয়েও কি সে রজনীকে পাবে না? আচ্ছা, রজনী কাকে ভালোবাসি বলল? নওফিল নাকি ডক্টর ওমরকে? বিকেলের দিকে ঢাকার দিকে রওনা দিল সাফায়াতরা। সাদমানের আনা একটা গাড়িতেই সকলে উঠে বসেছে। সামনের সিটে রুয়াদ, সাফায়াত, আর পেছনের সিটে সাদমান, রজনী, সানজিদা, নাইমুর। রুয়াদ সেই যে সকাল থেকে গম্ভীর হয়ে আছে তো আছেই। সাফায়াত কথা বলতে আসলে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে রুয়াদ সাফায়াতকে ঠিকমতো চিনেই না। আসার পথেও জবা চোখ দিয়ে গিলে খাচ্ছিল সাফায়াতকে। রুয়াদ পারছিল না জবাকে তুলে আছাড় দিতে। আশেপাশে লোকজন থাকায় শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে। সাফায়াত গাড়ি চালানোর সময় বারবার আর চোখে রুয়াদকে দেখছে। সাফায়াত বুঝতে পারছে না রুয়াদের এমন বিহেভিয়ারের মানে কি। রেগে থাকার মতো কি সে কিছু করেছে? কই, মনে তো পড়ছে না। আর যদি অজান্তে কিছু করেও থাকে তাহলে রেগে থাকার মানে কি? রাগ ছাড়বার জন্য কথা তো বলবে, কিন্তু না, এই মেয়েকে কিছু বলাও যাচ্ছে না। কিছু ভালো মন্দ জিজ্ঞাসা করলেই এমনভাবে তাকাচ্ছে যেন মনে হচ্ছে চোখ দিয়েই সাফায়াতকে ভস্ম করে ফেলবে। সাফায়াত সারা রাস্তা চুপ করেই রইল। এখন আর কিছুই বলবে না। বাসায় ফিরে জিজ্ঞাসা করবে এই মেয়ের সমস্যাটা কি। তাই গাড়ি চালানোতে মনোযোগ দিল। রজনী জানালার দিকে মুখ করে তাকিয়ে আছে। সাদমান তাকাবে না ভেবেও বারবার মনের ভুল করে তাকাচ্ছে। যতবারই তাকাচ্ছে ততবারই তার সেই কথাটা স্মৃতিচারণ হচ্ছে। রজনী কাউকে ভালোবাসে বলছে, কাউকে মিস করছে সে। আচ্ছা, রজনী কাকে বলেছে এটা? রজনী কে কি জিজ্ঞাসা করবে সাদমান? না, বিষয়টা খারাপ দেখায়। সাদমান আর চোখেই দেখতে লাগলো রজনীকে। সাফায়াত নাইমুরের বাসার রোডের সামনে আসতেই নাইমুর নেমে যায়। সানজিদার দিকে তাকিয়ে ইশারায় বলে বাসায় পৌঁছে কল দিতে, তারপর চলে যায়। সাফায়াত আধ ঘন্টার মধ্যে নিজের বাসার সামনে চলে আসে। রজনীকেও নিয়ে আসে। রাত হয়ে যাওয়ায় আর রজনীকে দিয়ে আসেনি তার বাসায়, কাল দিয়ে আসবে। রুয়াদ গাড়ি থেকে নেমে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে যায়। সাদমান নামে গাড়ি থেকে। সানজিদা রজনীকে নিয়ে চলে গেছে। সাফায়াত রুয়াদের যাওয়ার দিকে তাকিয়ে গাড়ি থেকে লাগেজ নামাতে নামাতে বলে, রুয়াতের কি হয়েছে সাদমান? ও শরীর দিয়ে আগুনের এত ফুলকি ঝরছে কেন? সাদমান নিজের লাগেজটা বের করতে করতে বলে, বউকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে না করে। সাদমান চলে গেল। সাফায়াত বুঝল না এর আবার কি হলো।
রোয়াত বাসার ভেতরে ঢুকে শারমিন বেগমের সাথে দেখা করে নিজের রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। সাফায়েত রুমে বিছানায় বসতেই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনে বুঝতে পারে রোয়াত ওয়াশরুমে। অপেক্ষা করতে লাগলো রোয়াতের